প্রিয়াঙ্কা গাড়িতে বসার পর কপিল প্রিয়াঙ্কাকে বলে, চলো একটু ঘুরে আসি। ওখান থেকে গাড়িটা বেরিয়ে দিল্লি থেকে হরিয়ানার বর্ডারের দিকে যায়। ওই গাড়িটার সমস্ত জানলাগুলো তখন বন্ধ। এই সুযোগকে কাজে লাগিয়ে রাজকিশোর এবং সচিন প্রিয়াঙ্কার গলাটাকে গাড়িতেই চেপে ধরে। ওই সময় প্রিয়াঙ্কা খুব হাত পা ছোড়ে। চলন্ত গাড়িতেই রাজকিশোর তার হাত পা গুলোকে চেপে ধরে আর সচিন বাকি কাজটা করে দেয়। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় প্রিয়াঙ্কার। চিৎকার এবং হাত পা ছোড়ার শব্দটা যেন গাড়ির বাইরে না যায়, সেই জন্যই কপিল ওই গাড়ির ভিতরেই জোরে জোরে ভজন গান চালিয়ে দেয়। যদি অন্য গান বা অন্য মিউজিক চালাতো তাহলে বহু মানুষের চোখে গাড়িটা পড়তো। ভজন লাগানোর কারণ একটাই, সে ধার্মিক, আর ধার্মিক ব্যাপারে সবাই অত চোখ দেবে না। জয় হিন্দ বন্ধুরা। প্রত্যেকটা ঘটনা প্রায় একই সুতোয় বাঁধা। অপরাধী অপরাধ করার পর সে প্রায় সমস্ত প্রমাণই সে লোপাট করে দেয়। সেভাবে পুলিশ তাকে ছুঁতেও পারবে না, কিন্তু দেখা যায় একটা ছোট্ট ভুল সেই কেসকে সলভ করে দেয়। অপরাধী যত চালাকি হোক না কেন, আইনের কাছে সে নগণ্য বলে প্রমাণিত হয়। একটা ত্রিকোণ প্রেম সমাজকে নষ্ট করে, আর সেই প্রেমের পরিণতিটাও খুবই খারাপ হয়ে দাঁড়ায়। অবশেষে দেখা যায় নয় সে নিজে আত্মহত্যা করেছে, আর না হলে বাকি দুজনের হাতে তাকে খুন হতে হয়েছে। আজকের ঘটনাটা তেমনই কিছু একটা। ঘটনার সূত্রপাত 16ই মার্চ 2022।